রাতের অন্ধকার ধীরে ধীরে জমে উঠছে মরুভূমির আকাশে। তারাগুলো নিস্তব্ধতার মাঝে আরও পরিষ্কারভাবে জ্বলজ্বল করছে। দূরে কোথাও হালকা বাতাস বয়ে বালুর ঢিবিগুলোকে নরমভাবে নড়াচড়া করাচ্ছে। এই নিস্তব্ধতার মধ্যে ছোট্ট একটি গ্রাম, নাম নোরভিল। গ্রামের দক্ষিণ প্রান্তে একটি মাটির তৈরি কুঁড়েঘর, বাইরে একটি পুরনো খেজুর গাছ, যার নিচে বসে আছেন গ্রামের এক প্রিয় মানুষ, হারুন আল বাসরি। বয়স প্রায় ৭০, তবু মুখে অদ্ভুত শান্তি, চোখে আলো আর হাতে পুরনো একটি তাসবিহ। তিনি প্রতিদিন এভাবেই রাতে বসে আল্লাহর জিকির করেন। কিন্তু আজকের রাত্রি তার জন্য আরও ভারী, কারণ তার একমাত্র ছেলে কামরান, যার কোনো খবর নেই প্রায় ৬ মাস হল। হারুনের স্ত্রী মারা গেছেন বহু বছর আগে। সেই থেকে কামরানই ছিল তার একমাত্র ভরসা। কিন্তু হঠাৎ একদিন শহরে কাজ করতে গিয়ে ছেলে গায়েব হয়ে গেল। হারুন প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, আমার ছেলেকে তোমার হেফাজতে রেখো। যদি সে বেঁচে থাকে, একবার তাকে আমার কাছে ফিরিয়ে দাও। আজ রাতেও তিনি একই দোয়া করতে করতে চোখ মুছলেন। এই নিস্তব্ধতার মাঝেই হঠাৎ টক টক, দরজায় কড়া নড়ল। হারুন ধীরে ধীরে উঠে দরজা খুললেন। সামনে দাঁড়িয়ে আছে এক যুবক, ধুলোয় ভরা পোশাক, পায়ে ছেঁড়া স্যান্ডেল, মুখে ক্লান্তি ও হতাশার রেখা। হারুন বললেন, বেটা, কে তুমি? এত রাতে এখানে? যুবক মাথা নিচু করে বলল, চাচা, আমি পথ হারিয়েছি। ৩ দিন ধরে কিছু ঠিকমতো খাইনি, একটু পানি বা খাবার যদি দিতেন। হারুনের ঘরে খাবার বলতে ছিল মাত্র কয়েকটা খেজুর আর আধা রুটি, নিজের জন্য যথেষ্ট নয়। কিন্তু হৃদয় তার ছিল সমুদ্রের মতো বড়। তিনি কোনো দেরি না করে বললেন, এসো বাটা, যতটুকু আছে আল্লাহর নামে ভাগ করে নাও। যুবক বিস্মিত, চাচা, এগুলো তো আপনার নিজের খাবার। হারুন মৃদু হেসে বললেন, হ্যাঁ, কিন্তু ক্ষুধার্তকে খাওয়ানো আমার নিজের খাওয়ার থেকেও বেশি প্রয়োজনীয়। আল্লাহ দেখছেন, তিনি কখনো কাউকে বঞ্চিত করেন না। বৃদ্ধ মানুষ নিজের খাবার যুবকের সামনে তুলে দিলেন, নিজে পাশে বসে তাসবিহ পড়তে লাগলেন। যুবক যখন খাচ্ছিল, তার চোখে পানি চলে এলো। সে ভাবল, যে মানুষ নিজের শেষ খাবারও কাউকে দিয়ে দেয়, সে আল্লাহর সত্যিকারের বান্দা। খাবার শেষে হারুন তাকে নিজের একমাত্র চৌকিতে শুতে বললেন, আর তিনি মাটিতে চট বিছিয়ে শুয়ে গেলেন। যুবক রাতে ঘুমোতে পারল না। বারবার মনে পড়ছিল বৃদ্ধের দয়া, তার কথা, তার শান্ত মুখ। ভোরের আগে সে উঠে দেখে হারুন জানালার দিকে মুখ করে নামাজ পড়ছেন এবং তাড়াতাড়ি দোয়া করছেন। দোয়া শেষ করে হারুন কাঁদতে কাঁদতে বললেন, হে আল্লাহ, আমার ছেলেটা যদি কোথাও বেঁচে থাকে, আমাকে তাকে ফিরিয়ে দাও। আমি তার মুখ দেখতে চাই, তার খবর জানতে চাই। আমার বৃদ্ধ বয়সের একমাত্র নির্ভর সে। যুবকের হৃদয়ে যেন তীর গিয়ে বিঁধল, কিন্তু সে কিছু বলল না। ফজরের আজান হলো। পুরো আকাশ যেন আলোতে ধীরে ধীরে ভরে উঠছে। যুবক মসজিদে গেল। নামাজ শেষে গ্রামে গ্রামে ঘুরে সবার সাহায্য করল। মনে হচ্ছিল হারুনের দয়া তাকে বদলে দিচ্ছে। সকালে যখন সে হারুনের কাছে ফিরে এলো, তাকে খুব শান্ত দেখালো। হারুন জিজ্ঞেস করলেন, বেটা, রাতে ভালো ঘুম হয়েছে? যুবক মাথা নিচু করে বলল, হ্যাঁ চাচা, কিন্তু একটা কথা জানতে চাই। আপনি রাতে দোয়া করছিলেন, তাই না? হ্যাঁ বেটা, আমার ছেলের জন্য দোয়া করছিলাম। বহু মাস ধরে তার কোনো খবর নেই। জানি না সে বেঁচে আছে না মরে গেছে। হারুন দীর্ঘশ্বাস ফেললেন। আমি শুধু আল্লাহকে বলি, যদি সে বেঁচে থাকে, একবার তাকে আমার সামনে এনে দাও। যুবকের চোখে জল চলে এলো, তার গলা কেঁপে গেল। সে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল। চাচা, না, আপনি ভুল বলছেন। হারুন অবাক হলেন। কি ভুল বললাম বেটা? যুবকের চোখ ভিজে গেছে। সে কাপা কণ্ঠে বলল, চাচা না, আপনি চাচা নন, আপনি আমার বাবা। হারুন যেন বজ্রাহত হলেন। তিনি বিস্ময়ে বললেন, তুই তুই কামরান? যুবক বাবার পা জড়িয়ে ধরে কাঁদতে লাগল। হ্যাঁ বাবা, আমি আপনার কামরান। শহরে কাজ হারিয়েছিলাম, ডাকাতেরা টাকা পয়সা সব ছিনিয়ে নেয়। লজ্জায় আপনার সামনে আসতে পারেনি। ভেবেছিলাম আপনি রাগ করবেন, হতাশ হবেন, তাই পথে পথে ঘুরে বেড়াই। গতকাল পথ হারিয়ে এই গ্রামে চলে আসি।
আর আল্লাহর কসম, আমি জানতাম না আপনি এখানেই থাকেন। আপনিই সেই বৃদ্ধ মানুষ যিনি রাতে আমার জন্য নিজের খাবারও দিয়ে দিলেন। হারুন কান্নায় ভেঙে পড়লেন। তিনি ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন। আলহামদুলিল্লাহ, আমার দোয়া আল্লাহ কবুল করেছেন। আমি একজন ক্ষুধার্তকে খাবার দিলাম, আর আল্লাহ আমাকে আমার হারানো সন্তান ফিরিয়ে দিলেন। কামরান বলল, বাবা, আজ থেকে আমি আর নামাজ ছেড়ে থাকব না। আপনার মতো দান করব, মানুষের পাশে থাকব। আমি ভুল পথে ছিলাম, কিন্তু আল্লাহ আপনাকে মাধ্যমে আমাকে ফিরিয়ে এনেছেন। হারুন ছেলের মাথায় হাত রেখে বললেন, দেখেছো বেটা, দান কখনো ছোট হয় না। আল্লাহ সেই দানের বিনিময়ে তার বান্দাকে অসীম রহমত দেন। গ্রামের মানুষ যখন ঘটনা শুনল, সবাই বলল, হারুন আল্লাহর সৎ বান্দা ছিলেন বলেই দোয়া কবুল হয়েছে। এরপর থেকে কামরান গ্রামের মানুষের সাহায্য করতে শুরু করলো। নিজে কাজ খুঁজল, বাবাকে দেখাশোনা করল, আর প্রতিদিন রাতে কেঁদে কেঁদে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করত। কয়েক মাসের মধ্যেই সে গ্রামের সবার কাছে একজন দয়ালু, সৎ, বিশ্বস্ত যুবক হিসেবে পরিচিত হয়ে ওঠে। সারা জীবন হারুন যে শান্তি খুঁজছিলেন, ছেলেকে ফিরে পাওয়ার পর সেই শান্তি দ্বিগুণ হয়ে গেল। শেষ বয়সে এসে তার ঘর ভরে উঠল ভালোবাসায়, সুখে আর আল্লাহর রহমতে। তাহলে বন্ধুরা, গল্পের শিক্ষা: দান ছোট হোক বা বড়, আল্লাহ তার প্রতিদান বহু গুণ বেশি দেন। সত্যিকারের দোয়া কখনো অকারণ যায় না। মানুষকে সাহায্য করলে আল্লাহ নিজের রহমত দিয়ে সাহায্য করেন। ভুল করলেও আল্লাহর দরজা সবসময় খোলা। তওবা করলে আল্লাহ ক্ষমা করেন। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের গল্প জানাই ইউটিউব চ্যানেলটিকে সবাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।